গত ৩ বছরে ধারাবাহিকভাবে ও চলতি বছরের মাঝামাঝি সময় থেকে বাজারে আলুর দাম বেড়েছে দ্বিগুণ। ফলে এবছর ভুট্টা ও গমের পরিবর্তে অনেকেই ঝুঁকছেন আলু চাষের দিকে। প্রতিকূল আবহাওয়া দেখা না দিলে আলু বিক্রি করে লাভবান হবেন, এমনটাই আশা করছেন কৃষকরা। গম, ভুট্টা এগুলোতে লাভ একটু কম, তো আলুতে একটু লাভটা বেশি, তাই এবার আলু করতেছি। আমন ধান কাটার পর এরই মধ্যে ঠাকুরগাঁও জেলার ৫ উপজেলায় আলু চাষে জমি প্রস্তুত, আলুর বীজ রোপণ ও পরিচর্যা করতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। মাত্র ২ থেকে ৩ মাসের মধ্যে এসব আলু উত্তোলন করে বাজারে বিক্রি করতে পারবেন বলেও আশা তাদের। গতবারে আলু করছিলাম আমি ২ বিঘা, এবছরে আমি আলু করছি ৪.৫ বিঘা। কৃষকরা জানান, অন্যান্য ফসলের থেকে আলু চাষে জমির উর্বরতা ঠিক থাকে। আলু তোলার পরপরই একই জমিতে অন্যান্য ফসল আবাদ করা সম্ভব, এতে খরচ কম হয়। কৃষকরা মনে করেন, ভারতীয় আলু আমদানি বন্ধ হলে লাভবান হবেন স্থানীয় কৃষকরা। এই যে বাজার আছে এই বাজারে থাকে তোমরা লাভবান হবো। আর যদি ইন্ডিয়া থেকে আলু ঢুকে তাহলে আমরা কৃষকগুলা মরে যাবো আর কি। যে কীটনাশকের যে দাম, সারের ক্রাইসিস, সার ঠিক মতো পাওয়া যাচ্ছে না। যদি এগুলা সার সুর আমরা ঠিক মতো পাই, ন্যায্য দামে পাই, তাহলে আমরা কৃষকগুলা লাভবান হবো আর কি। সরকারের কাছে আমাদের অনুরোধ যেন আমাদের এই আলুর বাজারটা থাকে এবং ইন্ডিয়া থেকে যেন আলুটা না নেয়। আর ইন্ডিয়া থেকে যদি আলু ঢুকায় তাহলে আমাদের কৃষক আর কি আলুর দাম পাবে না। তবে এর পাশাপাশি কৃষকরা জানান, আলুর বাজারে বেড়ে চলেছে মধ্যস্বত্বভোগীদের দাপট। কৃষক আলু করে এনে ভাই আলুর টাকা পায় না, সব ব্যবসায়ী কিনে এনে খায়, আলু স্টোরে রাখছে আবার বিক্রি, ডবল টাকায় বিক্রি করে। কৃষক যতগুলো টাকা পাচ্ছে ব্যবসায়ী তার থেকে বেশি পাচ্ছে। কৃষক পায় না টাকা ভাই, আবার ফের দেখেন কৃষকের খরচ বেশি, সারের দাম বেশি, বিষের দাম বেশি। কৃষক তো এটাই ধরা খায় আছে, কৃষক কেমনে আলু করবে? আলুর ফলন যাতে ভালো পাওয়া যায় সে লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগের কর্মকর্তারা। আশা করা হচ্ছে গত বছরের চেয়ে চলতি বছর আলু উৎপাদন আরো বৃদ্ধি পাবে। পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে শুরু করে উপজেলা, জেলা পর্যায়ের সকল কর্মকর্তাই আমরা আলু চাষীদেরকে, বিশেষ করে কৃষি সম্প্রসারণ দপ্তরের যে সমস্ত পরামর্শ, রোগ বালাই ব্যবস্থাপনা, সার ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা, এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি। এমনকি আমরা বিভিন্ন প্রকল্পের আওতায় কিছু কিছু কৃষক প্রশিক্ষণের কাজও সম্পন্ন করে যাচ্ছি। আমরা আশঙ্কা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা সেটি আমাদের ২৭,৫০০ হেক্টর ছাড়িয়ে যাবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর ঠাকুরগাঁও জেলায় ২৭,৫০০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬,৮৭,৫০০ মেট্রিক টন। ঠাকুরগাঁও থেকে পার্থসারথী দাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।